এই আগস্ট মাস আসলে আমরা শোক দিবস পালন করি, শোকাহত হই। আমরা মনে করি এই আগস্ট মাসকে সুখকে শক্তিতে পরিণত করে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, শেখ হাসিনার পথকে মসৃণ করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। সংগ্রামী সুধীজন, আজকের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত শোক সভা, শোক র্যালি এবং পথসভায় এখানে উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আনহার মিয়া। এখানে উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা এম এ মতিন। এখানে উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জননেতা জুনেদ আহমদ। এখানে উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, কৃষক লীগের সভাপতি শ্রদ্ধেয় আলাল ভাই। এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম এ করিম ভাই সহ এখানে উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ভাই। এখানে উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ ভাই, সাধারণ সম্পাদক দয়ন তালুকদার। এখানে উপস্থিত নেতৃবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হিন্দুদের প্রতি আদাব, সম্মানিত উপস্থিতি। 15ই আগস্ট যখন আমাদের সামনে এই আগস্ট মাস আসে, তখন আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, আমাদের বুকে রক্তক্ষরণ হয়। এই 15ই আগস্টে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার সপরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমরা মনে করি এই আগস্ট যখন আসে, সারা বাঙালি জাতি যখন উদ্বিগ্ন থাকে, আজকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই শোক র্যালির পূর্বে আলোচনা সভায় সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আনহার মিয়া। আজকের এই শোক সভায় উপস্থিত হয়েছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এম এ মতিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম এবং উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ সহ উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা সবাই জানেন, আমরা বিশেষ করে বাংলাদেশে যখন আগস্ট মাস আমাদের সামনে আসে, আমরা দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র শুরু হয়ে যায় সারা বাংলাদেশে। জামাত বিএনপি সহ যারা এই বাংলাদেশকে পাকিস্তান তালেবান বানাতে চায়, তারা কিন্তু সোচ্চার হয়ে উঠে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনকে পুঁজি করে সেখানে জামাত বিএনপি বাংলাদেশে একটি অগ্নি সন্ত্রাস শুরু করেছে। আমাদের সরকারের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় আগুন দিয়েছে, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাদেরকে খোলা ভাষায় বলতে চাই যে আওয়ামী লীগের একজন কর্মী বাংলাদেশে যতদিন থাকবে, এই বাংলাদেশকে আর পাকিস্তান বানাতে পারবেন না, এই বাংলাদেশকে আর আফগানিস্তান বানাতে পারবেন না। আমরা মনে করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা যারা রয়েছি, আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি,
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য আমরা সব সময় মাঠে প্রস্তুত রয়েছি। আমরা মনে করি এই বালাগঞ্জ শান্তিপ্রিয় বালাগঞ্জ, এই বালাগঞ্জকে কেউ উস্কানি দেবেন না, এই বালাগঞ্জকে কেউ উস্কানি দিয়ে ধ্বংসাত্মক কোনো কর্মসূচি দেবেন না। আমরা মনে করি সারা বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা মাঠে রয়েছে, যদি সেদিন আমাদের কমলবতী ছাত্রছাত্রীরা মাঠে না থাকতো তাহলে এরা মাঠে থাকার সাহস পেত না। এদের আন্দোলনকে পুঁজি করে এরাই কিন্তু ধ্বংসাত্মক চালিয়েছে। আমরা মনে করি আমরা যারা রয়েছি আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি। আপনারা দেখেছেন গুজবের জন্য ফেসবুক বন্ধ হয়ে গেছিল, আমাদের ইন্টারনেটকে অগ্নিসংযোগ দিয়ে সারা বাংলাদেশকে বিচ্ছিন্ন করা হয়েছিল। আমরা মনে করি যারা ফেসবুক ব্যবহার করেন আমাদের ছাত্রলীগের ভাইরা, আপনারা কিন্তু ফেসবুকে সোচ্চার থাকবেন যে মিথ্যা অপবাদগুলো ফেসবুকে তারা দেয় তার জবাব কিন্তু আপনারা দিতে হবে। আমরা সেদিন দেখেছি অনেকেই ফেসবুক থেকে বিরত থেকেছেন। আমি মনে করি যাদের বুকুতে ডর রয়েছে দয়া করে আওয়ামী লীগ সংগঠন করবেন না, সহযোগী সংগঠন করবেন না। যাদের সাহস রয়েছে আপনারা জামাত শিবিরকে মোকাবিলা করতে পারবেন, আপনারাই আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন করতে হবে, যাতে করে আমি মনে করি আওয়ামী লীগের সপক্ষে শক্তি আমরা যারা রয়েছি আমরা যদি মাঠে থাকি, আমরা মাঠে নামি, তাহলে এই জামাত বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। এবং আমরা মনে করি যদি আর কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে নাশকতা করা হয় তাদেরকে আমরা ঘর থেকে বের করে আনবো। আমি আমার যুবলীগ ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই যে বালাগঞ্জে অনেকেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকে দেখেছি। আমি মনে করি যদি আজকের পর থেকে তারা বিরত না থাকে আমরা ঘর থেকে বের করে এনে আমরা বালাগঞ্জ বাজারে ওদের বিচার করব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে এই আগস্ট মাসে রাজপথে থাকার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সুন্দর প্রত্যাশার জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সুধীজন, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় এম এ মতিন সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে 1 আগস্ট, এই আগস্ট মাস আসলে জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে 15ই আগস্টকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে আমাদের শোক র্যালি পরে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব আনহার মিয়া সাহেব, এখানে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, থুকুর ছাত্রনেতা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এ করিম সাহেব, এখানে উপস্থিত যা বক্তব্য দিয়ে গেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বণিক সমিতির সভাপতি জুনেদ আহমদ, এখানে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আজকে আমরা বঙ্গবন্ধুর আত্মার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। এই 15ই আগস্ট এই কুচক্রী মহল, এই জামাত শিবির, এই জিয়াউর রহমানের দল সেই দিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। সেই দিন বঙ্গবন্ধুকে হত্যা করে তারা বন্ধ হয় নাই। সেই দিন 10 বৎসরের রাসেলকে তারা সেই দিন মার কাছে নিয়ে যাবে বলে গ্রেনেড দিয়ে পালিয়ে হত্যা করেছিল। সেই দিন ভাগ্যক্রমে শেখ হাসিনা, শেখ রেহানা দেশের বাইরে তাকায় তারা বেঁচে গিয়েছিলেন। সেই 15ই আগস্টের সেই কুচক্রী মহলটা আজকে বাংলাদেশে শেখ হাসিনাকে আরেকটি 15ই আগস্ট সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন আজ থেকে 18 তারিখ, 19 তারিখ দেশে কি অরাজকতা সৃষ্টি করেছে। শেখ হাসিনা
টিভি ভবনে গিয়ে চকুর পানি ফেলে দিয়েছেন, মেট্রো রেলের স্টেশনগুলা দেখে চকুর পানি ফেলে দিয়েছেন। কিভাবে এই জিনিসগুলা উনি তৈরি করেছিলেন। এই জামাত শিবির এই দেশে কোনো মানুষের আস্তানা রাখবে না। আমরা আজকে এই 1 আগস্ট আমরা প্রতিজ্ঞা করতে চাই, এই দিনে আর যদি জামাত শিবির এই দেশে কোনো উস্কানিমূলক মিছিল মিটিং করে, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আমরা প্রতিহত করব। আমরা সেই দিন মাঠে বাইর হয়ে নাই একমাত্র কোমলমতি ছাত্রদের জন্য। সেই দিন আওয়ামী লীগ মাঠে ছিল না, শুধু পুলিশ ছিল। এর জন্য এই ঘটনাগুলো তারা করেছে। আমরা 71 সালে অস্ত্র জমা দিয়েছি, আমরা ট্রেনিং জমা দেই নাই। আমরা সেই ট্রেনিং এ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা রাজপথে থাকব। সেই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সুধীজন, আমরা দেখেছি অনেকেই সোশিয়াল নেটওয়ার্ক ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়ে থাকেন এই ষড়যন্ত্রকারীরা, 71-এর পরাজিত শক্তিরা স্ট্যাটাস দিয়ে থাকে এই দেশে আরেকটি 75 চায়। আমরা এখানে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিতে চাই, এই দেশে আর কোনো 75 হবে না। ছাত্রলীগের শরীরে যতক্ষণ রক্ত আছে, জননেত্রী শেখ হাসিনার পথকে মসৃণ রাখতে আমরা রাজপথে জীবন বিলিয়ে দিব। এই দেশে আর কোনো 75 হবে না, এই দেশে 71 হবে। 71-এর হাতিয়ার আবার জেগে উঠবে। সংগ্রামী সুধীজন, আজকের এই দিনে তোমায় মনে পড়ে, তোমায় পড়ে মনে, আজকের এই দিনে এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব লোকান্তরে, এক মুজিব লোকান্তরে, জয় বাংলা, জয় বাংলা। সংগ্রামী সুধীজন, আমরা আরো দেখেছি অনেকেই বিদেশের মাটিতে বসে আমাদের অনেক নেতৃবৃন্দকে নিয়ে, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে, এই দেশকে নিয়ে অনেক উশৃঙ্খল কথাবার্তা লিখছেন। আপনাদেরকেও বলতে চাই, আপনারা যদি মনে করেন আপনাদের 14 গোষ্ঠী নিয়ে বিদেশে চলে গেছেন, তাইলে এগুলা করেন। আর যদি মনে করেন আপনার বাপ দাদারা এই দেশেই বসবাস করছে, তাহলে বুঝে নিবেন আমরা এর হিসাব দাঁত ভাঙ্গা জবাব দিব। আমরা সবকিছু দেখতেছি, আমরা সবকিছু মনে রাখবো। বিশেষ করে ছাত্রলীগের নেতা কর্মীরা এইগুলার দাঁত ভাঙ্গা জবাব দিবে। সংগ্রামী সুধীজন, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক করিম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে 15 আগস্টের শুকাবত মাসের আজকেই পয়লা দিন। আমরা এই 1 আগস্ট থেকেই আমরা সম্পূর্ণ আগস্ট মাসটাকে পালন করে থাকি। আপনারা জানেন, আমরা জানি, বাংলার মানুষ জানে, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে সপরিবারে 15 আগস্ট 71-এর পরাজিত শত্রুরা এবং বিএনপি তথা জিয়াউর রহমান চক্র হত্যা করিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার সংবাদ, জিয়াউর রহমান কিভাবে হত্যা করেছিল তার প্রমাণ। বঙ্গবন্ধু হত্যার সংবাদ যখন তার সেক্রেটারি জিয়াউর রহমানকে বলেছিল রাষ্ট্রপতি নিহত হয়েছেন, তখন জিয়াউর রহমান বলেছিলেন অসুবিধা কি, উপরাষ্ট্রপতি ক্ষমতা নিবে। এরপরে আমরা কি দেখলাম, বঙ্গবন্ধু হত্যার পর, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর উপরাষ্ট্রপতি কি ক্ষমতা নিয়েছিলেন? উপরাষ্ট্রপতি ক্ষমতা নেন নাই, জিয়াউর রহমান সে নিজেই ক্ষমতা নিয়েছিল। আমরা সেই পুনারা, এই হিস্ট্রি, এই ইতিহাস আমরা জানি। আজকে এই 1 আগস্ট শোক দিবসের র্যালিতে উপস্থিত আছেন আপনাদের ভোটে নির্বাচিত বালাগঞ্জের আরেক কৃতি সন্তান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সংগ্রামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনহার মিয়া।
তবে তার সাথে একটু দুঃখের সাথে বলতে হয়, আগের কথাটা খুশি ভরেই বলেছিলাম, এখন দুঃখের সাথে বলতে হয় আনহার মিয়া উপস্থিত যে থানা আওয়ামী লীগের সভাপতি, কিন্তু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু সেই সময় থানা আওয়ামী লীগের সভাপতি নেই। হায় রে দুঃখ, 71-এর যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা হত্যা করতে পারে নাই, যে বঙ্গবন্ধু কয়েক ডজন মেশিন গানের সামনে দাঁড়িয়ে 7ই মার্চের ভাষণে বলেছিলেন আর আমার বুকে গুলি চালাবার চেষ্টা করো না, পাকিস্তানিরা গুলি চালাতে পারে নাই। 71-এর পরাজিত শত্রু জামাত শিবির জিয়াউর রহমানের চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আজকে আমরা এই বিগত কয়েক দিনের আন্দোলনের পর, জ্বালাও পুড়াইয়ের পর আর আওয়ামী লীগ 71-এর চেতনা নিয়ে ছাত্রলীগ যুবলীগ মাঠে নেমেছে। আর কাউকে আমরা দেশে অরাজকতা সৃষ্টি করতে দেব না, দিতে পারি না। এর জন্য আমরা প্রত্যেককে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফিজ, জয় বাংলা। সংগ্রামী সুধীজন, এই আগস্টের এই সুখকে আমরা শক্তিতে রূপান্তর করে আরো বলতে চাই, ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলতে চাই, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, এই দেশকে উন্নয়নের শিখরে আহরণ করাতে আমরা এক একজন জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড হয়ে কাজ করব। সংগ্রামী সুধীজন, আমাদের অনেক লজ্জা হয়, আমরা অনেক লজ্জা পাই যখন দেখি যখন ব্যাঙের ফাল লাভ দেয় কোনো কিছুতেই এই বিএনপি জামাতেরা ক্ষমতার স্বপ্ন দেখে। আমরা দেখেছি এই বাংলাদেশে প্রেমের টানে অনেক নারী চলে এসেছে, এই বাংলাদেশে অনেক প্রেমিক চলে এসেছে প্রেমিকার টানে বাংলাদেশে, কিন্তু এই খাম্বা তারেক তার মায়ের টানে একবারও দেশে আসে নাই। সংগ্রামী সুধীজন, 1981 সালে যখন প্রিয় নেত্রী শেখ হাসিনা এই দেশে এসেছিলেন, সেদিন বাংলার আকাশ বাতাস অজর দ্বারায় কেঁদেছিল। জননেত্রী শেখ হাসিনা আসার পরেই এই দেশ মুক্তি পেয়েছিল, এই দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তি পেয়েছিল। সংগ্রামী সুধীজন, আমাদের পূর্বসূরীরা ব্যর্থ হয়েছেন, ওনারা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারেন নাই, কিন্তু আমরা এই ছাত্রলীগের কর্মীরা বলতে চাই, আমরা জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড হয়ে শেখ হাসিনাকে রক্ষা করতে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিতেও আমরা পিছপা হব না। ইনশাআল্লাহ আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ রাজপথেই থাকবে। আপনারা যারা বর্তমানে দেশকে উস্কানিমূলক ভাবে অনেক কিছু বলে যাচ্ছেন, গুজব চড়াচ্ছেন, আপনারা মনে রাখবেন আপনাদের সাথেও দেখা হবে, কারণে অকারণে দেখা হবে, আপনাদের সাথে দেখা হবে। সংগ্রামী সুধীজন, এ পর্যায়ে আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আনহার ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বাঙালি বাঙালি আজকের এই দিনে পিতা তোমায় মনে পড়ে, জয় বাংলা। শেখ হাসিনা পায় না, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা বয় না, তুমি কে আমি কে, রাজা কাজের ঠিকানা এই বাংলায় হবে না, বিএনপির ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে
হবে না বিএনপির ঠিকানা বিএনপির চামড়া তুলে নেব আমরা শিবিরের চামড়া তুলে নেব আমরা সম্মানিত সহকর্মীবৃন্দ, জয় বঙ্গবন্ধু। আপনারা জানেন সুখাবহ আগস্টের আজ প্রথম দিন। 1975 সালের এই আগস্ট মাসের 15 তারিখে 71-এর পরাজিত শক্তি আর সিআইএর এজেন্টরা মিলে বঙ্গ পিতা মুজিবকে হত্যা করেছিল। এই বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানোর স্বপ্ন নিয়ে সেই স্বপ্নকে রুখে দিতে 81 সালে দেশে প্রত্যাবর্তন করেছিলেন আমাদের প্রিয় নেত্রী, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি 96 থেকে 2001 আর 2008 থেকে আজকের দিন পর্যন্ত তিলে তিলে একটি পিছিয়ে পড়া বাংলাদেশকে আজকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করেছেন। বাংলাদেশের মানুষকে উন্নয়নের স্বপ্নে আবার জাগ্রত করেছেন। সারা বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রিয় মাতৃভূমিকে উপস্থাপন করেছেন। আমাদের সেই প্রিয় নেত্রীর বিরুদ্ধে আজ ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। ড্রোন আক্রমণের মাধ্যমে প্রিয় নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর যখন এই হুমকি দেওয়া হয়েছে তখন সেই বিভৎস নারকীয় রূপ আমাদের চোখের সামনে আগস্ট মাস, এই আগস্টের প্রথম দিনে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে শোকের মাসের কর্মসূচি হিসাবে আজ প্রথম দিন শোক মিছিল ইতিমধ্যে অনুষ্ঠিত হবে। আমরা শোক মিছিল করব, এই পথসভা পরে করার কথা ছিল। আমরা আগে আমাদের বক্তব্যগুলা শেষ করে নিলাম। আমরা মিছিল পরে আর কোনো বক্তব্য রাখবো না। আমি মিছিলের আগে আপনাদের কাছে সেই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আবার আমরা বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র দেখেছি, অনেক ষড়যন্ত্র সহ্য করেছি। এই প্রতিক্রিয়াশীল চক্র, এই পরাজিত শক্তি, এই জামাত বিএনপি বারবার ষড়যন্ত্র করছে। আমাদের কোমলমতি ছাত্ররা যখন ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে, যখন সরকার তাদের দাবির পক্ষে অবস্থান নিয়েছে, সরকার যখন হাইকোর্টে লিভ টু আপিল মামলা দায়ের করেছে ছাত্রদের পক্ষে, তাদের দাবির পক্ষে, তখন সেই প্রতিক্রিয়াশীল চক্র রাতের আধারে ষড়যন্ত্র করে আমাদের কোমলমতি ছাত্রদের মধ্যে ঢুকে গিয়ে তারা আমাদের মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে, টিভি ভবন ভেঙে দিয়েছে। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক স্থাপনা আমাদের এলিভেটেড এক্সপ্রেসের টুল প্লাজা তারা ধ্বংস করে দিয়েছে, যার ফলশ্রুতিতে আজ বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বাংলাদেশে বিনিয়োগ করবে কিনা ভাবতে শুরু করেছে। আপনারা ইতিমধ্যে পত্রিকান্তরে দেখেছেন। আমি তো মনে করি 2 বছরের বাংলাদেশের বাজেটের সমান ক্ষতি তারা 13 দিনে করতে সক্ষম হয়েছে। আমাদের স্বতন্ত্র এমপি, আমাদের প্রিয় মানুষ সিলেটের ব্যারিস্টার সুমন সাহেব সঙ্গতেই বলেছেন যে তারা শক্তি দিয়ে পারে নাই, না হলে তারা পদ্মা সেতু উপড়ে ফেলতো। এ থেকে পরিষ্কার হয়ে যায় এরা দেশের পক্ষের কোনো শক্তি নাই, এরা বিদেশের পক্ষের শক্তি। এরা বাংলাদেশের পরাজয় চায়, এরা বাংলাদেশের কোনো বিজয় চায় না। যদি চাইতো রাজপথে তারা আন্দোলন করুক, আমাদের কোনো আপত্তি ছিল না। তারা এই ধ্বংসযজ্ঞ কেন করলো? আপনারা সবাই জানেন 1/11-এর সময়ে আমার প্রিয় নেত্রী চিকিৎসার জন্য যখন বিদেশ গিয়েছিলেন, সেদিন 1/11-এর সরকার বলেছিল প্রিয় নেত্রীকে স্বদেশে আসতে আর দেবে না। সেদিন 5 লক্ষাধিক মানুষ ঢাকার রাজপথে উপস্থিত হয়েছিল। প্রিয় নেত্রীর বিপক্ষে কোনো অবস্থান যদি এয়ারপোর্টে নেওয়া হয়, আমরা প্রশাসনকে বুড়ি গঙ্গায় ফেলে দেব, এই ঘোষণা দিয়েছিলাম। সেদিন 5 লক্ষাধিক মানুষ ঢাকায় সমবেত হয়েছিল। কই সেদিন তো একটি রিক্সাও ভাঙচুরের প্রয়োজন হয় নাই। আমরা সেদিন দাবি আদায় করেই করে ফিরেছিলাম। কিন্তু আজকে যে নারকীয় হত্যাযজ্ঞ এবং ভাঙচুর করা হয়েছে, তার একটি মাত্র কারণ শেখ হাসিনার উন্নয়ন তারা সহ্য করতে পারছে না। আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখবো, এর কোনো ধারাবাহিকতা আমরা বালাগঞ্জে দেখতে চাই না। কোনো বিদ্যুৎ আন্দোলনের এখন সময় নাই। যারা বিদ্যুতের নামে আন্দোলন করতে চান,
আমি তাদেরকে জানিয়ে দেওয়ার চাই, আপনারা কোনো ষড়যন্ত্র বালাগঞ্জে করবেন না, শান্ত বালাগঞ্জকে অশান্ত করবেন না। মনে রাখবেন, আপনারা যদি আমাদেরকে ভালো রাখেন, আমরা আপনাদেরকে ভালো রাখবো। আর যদি আমাদেরকে ভালো থাকতে না দেন, কেউ ভালো থাকবেন না। এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ প্রস্তুত থাকবেন। এই বালাগঞ্জে কোনো নৈব্য আওয়ামী লীগের স্থান নেই। আমরা রক্তে মাংসে আওয়ামী লীগ। এই বালাগঞ্জকে আমরা শান্তিপূর্ণ এলাকা হিসেবে রাখার জন্য যতটুকু করার দরকার আমরা সেইটুকু করার জন্য প্রস্তুত। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা মিছিল শুরু করব। তার আগে বালাগঞ্জের জন্য শেষ বার্তা, বালাগঞ্জে কোনো উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে না। কারো শান্তিপূর্ণ অবস্থানে আমরা বাধা দেব না। কিন্তু যদি কোনো ভাঙচুরের চেষ্টা করা হয়, কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করা হয়, আমরা তার প্রতিকার নয় প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এই আশাবাদ সকলের কাছে ব্যক্ত রেখে সব সময় মাঠে আছি, মাঠে থাকবো। শেখ হাসিনার চূড়ান্ত উন্নয়নকে আমরা বাস্তবায়ন করেই গড়ে ফিরব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের পথসভায় আমার বক্তব্য এখানেই শেষ করছি। সুন্দর প্রত্যাশার জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বালা দেখে এখন তারা নিয়ে সুন্দর করে বলিয়া ব্যাট মারি বাঙালি বাঙালি তুমি কে আমি কে, বাঙালি বাঙালি দেখি 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 আরো আসো আরো হলে আপনি ধরিব বাঙালি আয়োজন করেছেন বালাগঞ্জ উপজেলা আপনাদেরকে মুহূর্তে আজকের এই দিনে মজিদ তোমার মনে পড়ে এই স্লোগানে মুখরিত হয়েছে বালাগঞ্জের প্রতিটি রাস্তাঘাট পাড়া মহল্লা। বাঙালি বাঙালি তুমি কে আমি কে, তুমি ওরা বাঙালি আজকের এই দিনে মনে পড়ে এই স্লোগানে আসলে প্রতিটি রাস্তা পাড়া মহলে আমরা তুমি তুমি আরো আরো বাঙালি
চলবে